নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মূলত আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য স্বাদের, সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়ের সমস্যা এবং সেই সমস্যার অভ্রান্ত প্রতিকার। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতেই কিন্তু আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে মূলত তুলে নিয়ে এসেছি কন্যা রাশির বর্তমান সময়ের সমস্যাগুলোকে। যদি সমস্যাগুলো আপনাদেরই হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রতিকার গুলো আপনাদের জন্যই। দেখুন তো সমস্যাগুলো আপনাদেরই বর্তমান সময়ের কিনা। শুরুতেই বলবো যে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে রাহুর অবস্থান এবং সেই রাহুর কিন্তু দৃষ্টি পড়ছে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে লোন যারা নিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের মধ্যে আছেন তারা। সেই সঙ্গে আপনাদেরই সমসপ্তম স্থানে শনির অবস্থান, যার ফলে কিন্তু এই সময়ে বিবাহের ক্ষেত্রে বিলম্ব সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি। একই সঙ্গে এই সময়ে কিন্তু স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর ডিস্টারবেন্স সেইটাও কিন্তু আমরা দেখছি এখন। সেই সঙ্গে আপনাদেরই দশম স্থানের ওপরে কিন্তু বৃহস্পতির অবস্থান, যথেষ্ট ভালো অবস্থান। বিষয় হচ্ছে বৃহস্পতি এখন কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করছেন, যে নক্ষত্রের অধিপতি হচ্ছেন রাহু, যার ফলে কিন্তু এই সময়ে 6th হাউস এবং সেই সঙ্গে দশম স্থান কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে, যার ফলে এই সময়ে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই বাড়বে। সেই সঙ্গে এই সময়ে কিন্তু অবশ্যই বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সৃষ্টি হতেও আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষণীয়। 4th হাউসের যে অধিপতি বৃহস্পতি বর্তমানে কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থিত হওয়ার কারণে এই সময়ে কিন্তু যারা জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে পেপারসপত্র অবশ্যই আপনারা লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে দেখিয়ে দিন, না হলে কিন্তু এই সময়ে সমস্যা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিন্তু আপনাদের মূলত একাদশ স্থানের ওপর থেকে রাহুর দৃষ্টি উঠেছে, যথেষ্ট ভালো এটা যে এই সময়ে সাকসেস রেট সেইটা কিন্তু বাড়বে, যদিও বিলম্ব হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু বেশি, যেহেতু আপনাদের মূলত সমসপ্তম স্থানের উপরে শনির অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা গ্রহণ আপনাদের অবশ্যই করতে হবে। বিশেষ করে এই সময়ে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন এদের ক্ষেত্রে, একই সঙ্গে যারা শেয়ারে মূলত স্বল্প সময়ের জন্য ইনভেস্ট আপনারা করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু অবশ্যই করতে হবে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের সঞ্চার স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে গ্রহের বর্তমান অবস্থান সেই সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে তো ভালো হবেই হবে, যদি না করে সেই ক্ষেত্রে কিন্তু দরকার পড়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদেরকে মূলত প্রতিকারের জন্য। ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন, আপনি চাইছেন যে ব্যবসারই শ্রীবৃদ্ধির জন্য আপনি ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন। এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু
সমস্যা আসবেই। ব্যবসার ক্ষেত্রে লস হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু বাড়বেই। অবশ্যই আপনারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করবে কিনা। যদি করে সেই ক্ষেত্রে বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% ভালো থাকবেনই থাকবেন। বুঝবেন আপনারা কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যার ফলে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাতে সহজে পৌঁছে যায়। যাই হোক, আরম্ভ করব মূল আলোচনা। শুরুতেই বলবো বর্তমানে কিন্তু কন্যা রাশির সমসপ্তম স্থানে অবস্থান করছে শনিদেব এবং সেই সঙ্গে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান, যার ফলে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে বিলম্ব হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। যারা দীর্ঘদিন ধরে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, বিবাহে বাধা আসছে, এদের ক্ষেত্রেও বলবো এবারে কিন্তু বাধা সরতেও আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে বা নতুন কোনো সম্পর্ক স্থাপনের আগে, বিশেষ করে আগামী নভেম্বর মাস পর্যন্ত যে কোনো সম্পর্কে জড়ানোর আগে যথেষ্ট সতর্ক হন এবং সেই সঙ্গে মূলত সম্পর্কের গভীরতা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অবগত হতে হবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। সেই সঙ্গে কিন্তু নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি সেইটাও কিন্তু লক্ষণীয় হতে পারে। আপনার যে সম্পর্কের মানুষটির যে কোনো চাহিদা মূলত পূরণের জন্য এই সময়ে বেশ কিছুটা ব্যয় হলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে নিন শর্তাবলীগুলো। সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিন। অপ্রয়োজনীয় লোন কিন্তু এই সময়ে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট সমস্যার কারণ হতে পারে। মাঝে মাঝেই একটা ডিপ্রেশন সেইটা কিন্তু আসতে পারে, মনের মধ্যে একটা অতৃপ্তি সেইটা কিন্তু এই সময়ে গ্রাস করতে পারে। অতীতের কোনো ভুল অথবা অতীতের কোনো স্মৃতি যাকে কেন্দ্র করে মাঝে মাঝেই অস্থিরতার সৃষ্টি হচ্ছে, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে এই সময়ে সাংসারিক একঘেয়েমি সেইটা কিন্তু বেশ কিছুটা গ্রাস করতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের। স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে এই সময়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কিন্তু এই সময়ে বিশেষ করে পেটের সমস্যা অথবা লিভারের সমস্যা, কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে সিওপিডির সমস্যা যাদের অলরেডি আছে, সেই সমস্যা এই সময়ে কিন্তু কিছুটা বাড়তে পারে। বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি যারা মূলত কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময় কিন্তু অবশ্যই করতে হবে। বিশেষ করে 28শে জুলাই পর্যন্ত এই সময়ে কিন্তু যে কোনো জমি হতে পারে অথবা ফ্ল্যাট অথবা বাড়ি মূলত কেনার ক্ষেত্রে ডিসপুট সেইটা কিন্তু এই সময়ে থাকতে পারে। অবশ্যই আপনারা কিন্তু যাবতীয় পেপারস পত্র লিগ্যাল অ্যাডভাইসারকে দিয়ে ভালো করে দেখিয়ে নিয়ে সেই ক্ষেত্রেই আপনারা নেবেন, সেই ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। না হলে কিন্তু 28 তারিখের পরে নেওয়াই কিন্তু যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে। এই সময়ে মূলত পুরাতন কোনো রোগ অথবা এই সময়ে পুরাতন কোনো ব্যথার প্রাদুর্ভাব সেইটাও কিন্তু লক্ষ্য করব আমরা। দশম স্থানে বৃহস্পতির অবস্থান নিঃসন্দেহে ভালো অবস্থান, এটা ঠিকই। বৃহস্পতি কিন্তু আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, যার ফলে কিন্তু এই সময়ে ষষ্ঠ স্থান সেইটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে, যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। আপনারই অবর্তমানে আপনারই অফিসের বসের কাছে আপনার নামে কিছু বলা হলো, এই ধরনের
ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। যদিও এই সময়ে প্রমোশন যাদের আটকে ছিল এদের ক্ষেত্রে প্রমোশন হতেও কিন্তু আমরা লক্ষ্য করব। হাতের থেকে সাবধানে থাকুন, অবশ্যই হাতের থেকে আপনারা এই সময়ে সাবধানে থাকুন। এই সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে, অথবা এই সময়ে হাতে কোনো ব্যথা অনুভূত হলো, এই ধরনের ঘটনা, অথবা এই সময়ে অনলাইনে যারা আর্থিক লেনদেন করছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন সেইটা কিন্তু অবশ্যই করতে হবে। ভাই বা বোনের সঙ্গে একটা মতান্তর অথবা ভাই বা বোনের শরীর নিয়ে অল্প বিস্তর বিব্রত হতেও কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে মূলত কন্যা রাশির জাতক জাতিকাদের। একই সঙ্গে কিন্তু এই সময়ে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে করতে হবে। বিশেষ করে বাইক যারা চালান এদের ক্ষেত্রে অবশ্যই হেলমেট ইউজ এই সময়ে করতে হবে। সেই সঙ্গে আগুন ধারালো কোনো জিনিস অথবা ইলেকট্রিক্যাল ডিভাইস এগুলো থেকে সাবধানে আপনারা থাকবেন। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে কাজ এই সময়ে করছেন এদের ক্ষেত্রে তো অবশ্যই সতর্ক থাকতে হবে এই সময়ে। সেই সঙ্গে মূলত এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপারসপত্র গুছিয়ে রাখুন। যে কোনো ধরনের লিটিগেশন অবশ্যই আপনারা এড়িয়ে চলুন। দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি, আর্থিক দিক থেকে একটা প্রেসার সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। একই সঙ্গে আপনারই পরিচিত কোনো ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। অর্থাৎ এই সময়ে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন এই সময়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যে সমস্যা এতক্ষণ অবশ্যই আমরা আলোচনা করলাম, আপনারা শুনলেন, এখন বিষয় হচ্ছে প্রতিকার কি। অনেকে হয়তো বলবেন যে অবশ্যই আপনি আলোচনা করলেন, সমস্যাগুলো আমাদেরকে ভয় ধরাচ্ছেন। একদমই কিন্তু সেইটা নয়। অবশ্যই আমি কিন্তু প্রতিকার আলোচনা করছি, বাড়িতে বসেই আপনারা করতে থাকুন। শুরুতেই বলবো সপ্তম স্থানে অবস্থান করছে শনি। বিবাহের ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি হচ্ছে। অবশ্যই আপনারা ক্রিস্টালের দুটি হাঁস নিয়ে এসে বেডরুমে রেখে দিন। বিবাহের ক্ষেত্রে বিলম্ব অবশ্যই কাটবে। এবং সেই সঙ্গে বাড়ির উত্তর পশ্চিম দিকে যদি কোনো ঘর থাকে সেই ঘরে আপনারা শোবেন। অবশ্যই বিবাহ ভীষণ তাড়াতাড়ি হবে, বিলম্ব কাটবে, বাধা কাটবে। সেই সঙ্গে এই সময়ে রাহুর উৎপাতে যারা জর্জরিত হয়ে আছেন, অর্থাৎ লোন নিয়ে, শত্রুতা নিয়ে, অবশ্যই আপনারা ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু আপনারা বাড়িতে রাখবেন না। সেই সঙ্গে এই সময়ে একটি কাঁচের যে কোনো গ্লাস হতে পারে, পাত্র হতে পারে, এবং সেখানে সৈন্ধব লবণ আপনারা নিয়ে অবশ্যই আপনারা টয়লেটে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। দিনে আধ ঘন্টা করে হলেও মেডিটেশন এই সময়ে কিন্তু মাস্ট, অবশ্যই আপনারা করবেনই করবেন। যাদের সাংসারিক জীবনে অশান্তির সৃষ্টি হচ্ছে, অথবা স্বামী অথবা স্ত্রীর মূলত শরীর নিয়ে বিব্রত আছেন, দুটি কাঁচের যে কোনো পাত্র এবং সেই পাত্রের একটিতে মূলত কর্পূর এবং আরেকটিতে ফিটকিরি রাখুন, রেখে আপনারা বেডরুমে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে আর্থিক দিক থেকে যারা যথেষ্ট প্রেসারের মধ্যে আছেন, দুটি ময়ূরের ছবি মুখোমুখি আছে, এই ধরনের ময়ূরের একটি ছবি আপনারা অবশ্যই মোবাইলের ওয়ালপেপারে রেখে দিন। ভীষণ ভালো রেজাল্ট অবশ্যই আপনারা এই সময়ে পাবেন। সেই সঙ্গে সমস্যামুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করবেন। লিংক
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।